ঠাকুরের যখন নৈবেদ্য তৈরি করবেন তখন ভুল করেও বলবেন না ফল কাটি। এইটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, বাক্য এবং বাণ দুটোই সমান। কথা মানুষের কাজকে ত্বরান্বিত করে, শুভত্বের কারণ হয়, আবার এই কথাই মানুষের বিপদের কারণ হয়, মানুষের কাজকে স্তব্ধ করে দেয়। এবং বাণও তদ্রূপ, প্রয়োগ করলে সে আর বিপরীতগামী হয় না, একটি ক্রিয়া তৈরি করে। তো এই যে বাক্য, এই বাক্য প্রয়োগের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন দরকার। অনেকেই আছে যে পুজোর নৈবেদ্য করার সময় বা পুজোর আয়োজনের সময় বারবার বলেন ফল কাটবো, ফল কাটবো। কোনো একটি ফল লাভের আশায়, সেটা নিষ্কাম হোক সকাম হোক, একটা ফল কিন্তু থাকে, অর্থাৎ প্রাপ্তি। তো সেই কর্মের শুরুতে যখনই আপনি বলবেন ফল কাটি, আপনি যে পুজোটা করবেন সেই পুজোর পরিপূর্ণ ফল কিন্তু তাহলে আপনার আর লাভ হয়ে যাবে না। কারণ আপনি বারবার পূজার স্থলে দাঁড়িয়ে ফল কাটি এই শব্দটি ব্যবহারের মধ্যে দিয়ে আপনি পুজোর যে ফলপ্রাপ্তি তাকে খণ্ডিত করে ফেলছেন। এই জন্য বলতে হয় ফল বানানো। আমরা মহাত্মাদের কাছে শুনেছি, মহাজন যারা আছেন শুনেছি, সাধুগুরু বৈষ্ণবের কাছে শুনেছি। এখন যদি কেউ বলেন এই বচনটা দিন, এই বচন কোথাও লেখা নেই ভাই, আমার চোখে পড়েনি। কিন্তু ধর্মশাস্ত্রে বা ধর্মজগতে আপ্তবাক্য বলে একটি শব্দ হয়, যেটা শুনে বা মহাজনদের দ্বারা বা সাধুগুরু বৈষ্ণবের থেকে শোনা কথাকে মর্যাদা দিতে হয়। এবং আমি খুব আনন্দ পাই, আমি যখন শ্রীগুরুর সঙ্গে যাই ওদের বাড়িতে পূজা করতে বা ওদের কোনো সংঘা অধিবেশনে, ওরা কিন্তু ভুল করে কেউ বলে না যে ফল কাটবো। ওরা আনাজ আমানি করা বলে, যখন ভোগের জন্য আনাজের ব্যবহার করবে, এবং ফল বানাবো এই শব্দটি প্রয়োগ করেন। সব কিছু গ্রন্থের মধ্যে অমুক পাতায় অমুক ঋষির বচনে লেখা আছে এরকম নাও পাওয়া যেতে পারে দীর্ঘ একটা প্রবাহমান কালে। তো সেই ক্ষেত্রে মহাজন, গুরুবাক্য, সাধুবাক্য, বৈষ্ণবের বাক্য ইত্যাদিকেও গুরুত্ব দিতে হয়। তো সেই ক্ষেত্র থেকে বলছি, সাধুগুরু বৈষ্ণব বিশিষ্ট ব্যক্তিত্বের কাছ থেকে আমি শুনেছি যে কখনো ভুল করে বলবে না দেবতার ফল কাটবো। তাহলে তুমি যে কর্মটি করছো কোনো একটি কামনা নিয়ে, সেই কর্মটি কিন্তু তোমার নিষ্ফল হয়ে যাবে। এবং আমি অনেক জায়গায় দেখেছি একজন মহাজন আছেন, অর্থাৎ একজন বৈষ্ণব আছেন, তার সামনে এই কথা বলায় যে কটা ফল বানানো হয়েছিল সেই ফল কটা তিনি ফেলে দিলেন, বললেন এটা দেবতাকে দেওয়া যাবে না, ফেলে দিলেন। অর্থাৎ কাটা শব্দটি, ফল কাটা, এটিকে কোনোভাবেই মহাজনরা প্রয়োগ করেন না, তাই জন্য বানানো বলতে হয়। তো এই ব্যাপারটায় পুজো করবেন নিত্য জীবনে, নৈমিত্তিক জীবনে এবং কাম্যকর্ম যখন করবেন কখনোই ভুল করে এই রকম শব্দ ব্যবহার করবেন না। তো এইগুলোর প্রতিও কিন্তু পুজোর ক্ষেত্রে গুরুত্ব দিতে হয়। সবসময় পুরোহিত ভুল করে, পুরোহিত ভুল মন্ত্র পড়ে, তার জন্য পুজোর ঠিক ফল পাওয়া যায় না, এই রকম ধারণা রাখা উচিত নয়। অনেক সময় আমরা যারা পুজোর আয়োজন করি তাদের অজ্ঞতাতেও কিন্তু অনেক গণ্ডগোল হয়ে যায়, পুজোর সুফল প্রাপ্তি, পরিপূর্ণ ফলপ্রাপ্তিতে বাধা সৃষ্টি হয়। তাই বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে পূজার ক্ষেত্রে। জয় গুরু।